our program when dream is going to অর্থাৎ সকলকে আবার আমাদের স্বপ্ন যখন বুয়েট প্রোগ্রাম 2 তে কি স্বাগতম। তো ভাই আমরা স্বপ্ন যখন বুয়েট প্রোগ্রাম 1 তে কি শিখছি, ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা শিখছি, অর্থাৎ অন্তরীকরণের যতগুলো অঙ্ক ছিল সেগুলো আমরা পড়ছি। তো এরপরে ক্যালকুলাসের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কি যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো ইতিহাস অনুযায়ী ডিফারেন্সিয়েশনের আগে কি যোগজীকরণটা আবিষ্কার হয়ে গেছে। তো যেহেতু যদিও আমরা আমাদের যে কোনো বইতে ডিফারেন্সিয়েশন কি যোগজীকরণের আগে পড়ানো হয়, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে ক্যালকুলাস আবিষ্কারের পিছনে যোগজীকরণ আবিষ্কার হয় অনেক আগে। অন্তরীকরণের অনেক আগে কি হয় যোগজীকরণ আবিষ্কার হয়। আজ থেকে প্রায় 2300 বছর আগে 2300 ইয়ার্স আগে ইউডক্সাস নামে একজন গণিতবিদ, মিশরের ইউডক্সাস নামে একজন গণিতবিদ, তিনি কি এই যোগজীকরণটা আবিষ্কার করে ফেলেন। তারপরে আমাদের মহান আর্কিমিডিস সাহেব তার উপর নিয়ে গবেষণা করেন। এরপরে মাধব এটা নিয়ে কিছু কাজ করেন। তারপরে আমাদের রেনে দেকার্তে তার স্থায়ী ব্যবস্থার পরিবর্তিত হওয়ার পরে তারপরে আমাদের আইজ্যাক ব্যারো, জেমস গ্রেগরি এরা কি আস্তে আস্তে ইন্টিগ্রেশন এবং যোগজীকরণের মাঝে সম্পর্কটি স্থাপন করার পরে ক্যালকুলাস একটা স্বতন্ত্র শাখা হিসেবে আসে এবং পরবর্তীতে আমাদের সেই নিউটন এবং লিবনিজ সাহেব যত শত নিয়ম কানুন আইন কানুন সেগুলো সব তৈরি করে আমাদের এই ক্যালকুলাসকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু আজ থেকে 2300 বছর আগে ইউডক্সাস কি এটা আবিষ্কার করেছে। তো তিনি বিভিন্ন চাকতির মতো করে, অর্থাৎ তিনি এটা আবিষ্কার করেছিলেন কিভাবে একটু শোনাই। তিনি সাপোজ মনে করো তিনি একটা সমস্যা সমাধান করতে গেছিলেন যে একটা বৃত্ত দেওয়া থাকবে। তো এই বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি আঁকাইতে হবে বলতো, একটা বর্গ আঁকাইতে হবে। তো এই ক্ষেত্রে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য এই বৃত্তটাকে অনেকগুলো ছোট ছোট ক্ষেত্র দ্বারা কি করে ভরাট করে, তারপরে এই জানা ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যোগ করে কি করে এই বর্গের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল তৈরি করে। কিন্তু এটা আজকে প্রমাণিত যে কোনোভাবে বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ আজকে কি আবিষ্কার করা সম্ভব না। কিন্তু তিনি আমাদের কি দেখাইছিলেন, পথ দেখাইছিলেন, মেথড অফ ইনডিভাইজেবলস, অর্থাৎ নিঃশেষ পদ্ধতির পথ দেখাইছিলেন, যে পথের প্রতীকে আজকে আমাদের কি ক্যালকুলাসের আবিষ্কার। তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ে। তো ইন্টিগ্রেশন জিনিসটা হবে ডিফারেন্সিয়েশনের মতো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বুয়েট পরীক্ষার জন্য। বুয়েট পরীক্ষা অর্থাৎ বুয়েট, চুয়েট, ঢাবি, চবি, তারপরে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টিগ্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখবো আমাদের যোগজীকরণ। আর যোগজীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের সম্পূর্ণ একটা বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণে আমরা শিখছি কিভাবে একটা ফাংশনকে অন্তরীকরণ করতে হয়, অর্থাৎ একটা ফাংশন দেওয়া থাকলে তাকে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেক্ষেত্রে নিয়ম ছিল সীমিত, অর্থাৎ মূল নিয়ম ছিল একটাই। কিন্তু যোগজীকরণ মূলত এটা কি এটা তোমার অন্তরীকরণের একটা উল্টো প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে নিয়মটা তোমার বেশি ভ্যালু করবে, অর্থাৎ এখানে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অথবা বিভিন্ন চেহারার ফাংশন থাকবে, তাকে দেখে বুঝতে হবে। অর্থাৎ এখানে কল্পনা করাটা একটু বেশি আছে, অর্থাৎ তোমাকে সেই ফাংশনটা দেখে বুঝতে হবে কাকে ডিফারেন্সিয়েট করলে কি এই ফাংশনটা পাওয়া যায়। এছাড়াও আমাদের নিউটন সাহেব, লিবনিজ সাহেব কিছু নিয়ম দিয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী আজকে আমরা কি আমাদের আলোচনা শুরু করব। তো আজকে আমাদের কি শব্দ যখন বুয়েট 2 ইন্টিগ্রেশন। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, ডেফিনিট ইন্টিগ্রালের কোশ্চেন। -1 থেকে 1 সীমাটা দেওয়া আছে x² √ 4 - x² dx। তো আমাদের কি বলছে বলতো, এটা আসলে আমাদের 2019 সালের প্রশ্ন। বুয়েট 1920 অর্থাৎ 19 সালে, অর্থাৎ 2019 সালের যে অ্যাডমিশন পরীক্ষা হয়েছে বুয়েটে, তো সেইখানে এই প্রশ্নটা আসছে যে x² √ 4 - x² dx এইটাকে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, অর্থাৎ এই এরিয়াটা কত। তো এটা আমরা বের করতে হলে দেখো এখানে আছে 4 - x²। ইন্টিগ্রেশনের সময় সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রুটের মাঝের, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনের মূল ধারণাটাই হচ্ছে কি জানা ইন্টিগ্রেটে পরিণত করো, তুমি যেভাবে করলা সেভাবেই হবে। তো এখানে দেখো রুট আছে, কিন্তু রুটের মাঝে থাকা জানা ইন্টিগ্রেট অনুযায়ী কি এটা আমাদের জানা ইন্টিগ্রেট না। তো এই ক্ষেত্রে আমরা x কে যদি আমরা কি ধরি বলতো 2 sin θ ধরি, তাহলে এখানে পাওয়া যাবে 4 sin² θ dx সমান কি পাওয়া যাবে, cos θ একটা ফাংশন পাওয়া যাবে। তো টোটাল রাশিটা রুট হয়ে যাবে এবং আমরা কি sin θ cos θ একটা ত্রিকোণমিতির একটা ফাংশন পেয়ে যাব। তো সেখান থেকে আমরা
2 sin থিটা ধরি, তো x মনে করি x কত 2 sin থিটা। তো x যদি 2 sin থিটা হয় তাহলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম অনুযায়ী dx কত মুখে মেকআপ করে দিতে হবে, কি সারিটাও চেঞ্জ করতে হবে। তো dx টা বের করি, dx 2 sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় cos থিটা আর d থিটা। এটা কি নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমরা কিন্তু এটা জানি d x অফ থিটা যদি y হয় তাহলে d থিটা y dx। এটা কিন্তু r গুণন না, এটা r গুণন না, এটা কি এটা প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী আসছে, অর্থাৎ একটা ফাংশনের কি y এর অন্তরক সমান x এর অন্তরকের সাথে কি এটা গুণ থাকবে আর কি। তো অন্তরকের নিয়ম অনুযায়ী এটা আসছে। তো এখানে যদি আমরা বলি, তো x সমান কি ধরছি 2 sin থিটা, তাহলে 2 sin থিটা হোল স্কয়ার বলে কত হয় 4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা রুট ওভার কি আসছে 4 4 sin স্কয়ার থিটা। আর এখানে dx সমান কত আসছে, dx সমান পাইছি 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। তো এইখানে যদি ইন্টিগ্রেট করি -1 থেকে কি +1 পর্যন্ত 4 sin স্কয়ার থিটা, তো এই রাশিটাকে যদি রুটের মধ্যে কমন নিয়ে নিই তাহলে বাইরে আসলে পাওয়া যায় 2 1 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা রুট আছে তাই কি 2 cos থিটা একবার করে দিলাম, 2 cos থিটা * 2 cos থিটা d থিটা। দেখো প্রতিস্থাপন হয়ে যাবে x কে x চলকটাকে সম্পূর্ণ কি থিটা চলক দ্বারা প্রকাশ করে ফেলছি। তো এই রাশিটাকে যদি একটু সিম্পলিফাই করি, তো এখানে পাওয়া যাবে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16, তো 16টা বাইরে দিই কারণ এটা কি কনস্ট্যান্ট। তো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। তো এই রাশিটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 4 ইন্টিগ্রেশন অফ 4 sin থিটা cos থিটা তার কি হোল স্কয়ার। তো এখানে 4 টা লাগছে না, কারণ 4 কে হোল স্কয়ার করলে 4 4 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। তো এখানে আমরা যদি 4 না দেই ভাইয়া, তো এখানে যদি 2 দেই তাহলে এখানে একটা 4 লাগছে। তো 2 দুগুণে 4 4 4 16, তো মিলছে। আর আমরা ত্রিকোণমিতির আমাদের বার্তালম্ব পিটি স্কেচ তার বইতে কি শোনাইছে 2 sin থিটা cos থিটা কি লেখা যায় sin অফ 2 থিটা sin অফ 2 থিটা, অর্থাৎ 4 ইন্টিগ্রেশন অফ sin অফ 2 থিটা তার কি হোল স্কয়ার d থিটা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি sin স্কয়ার 2 থিটা d থিটা। তো দেখো এইটা আমাদের একটা ইন্টিগ্রেট পাইছি, কিন্তু আমরা দেখো এখানে আমাদের এখানে ঘাতযুক্ত ইন্টিগ্রেন্ট আসছে। তো ঘাতযুক্ত ইন্টিগ্রেন্টটাকে সরাতে হলে আমরা কি করতে পারি 4 ইন্টিগ্রেশন অফ সে আবার বার্তালম্ব পিটি স্কেচ কি sin স্কয়ার থিটা 1 cos 2 থিটা। তাহলে 1 cos, এখানে থিটা আছে 2 থিটা, তাহলে 2 2 সমান কি 4 থিটা 1 cos 4 থিটা d থিটা। তো এরপরে ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা কি লিখতে পারি 4 থিটা, অর্থাৎ বাইরে তোমার 4 থেকে যাবে, অর্থাৎ এখানে লিখতে পারি 4 ইন্টিগ্রেশন অফ d থিটা minus of 4 ইন্টিগ্রেশন অফ cos 4 থিটা cos 4 থিটা। তো আরেকটা কথা ভাইয়া, এখানে যখন আমরা চলক প্রতিস্থাপন করছি অর্থাৎ x কে থিটা দ্বারা প্রতিস্থাপন করছি তখন আর কি x এর লিমিটটা আমরা দিতে পারবো না, তো এখানে থিটার লিমিট বসাইতে হবে, তো সেটা পরে করছি। তো এখানে কাকে ইন্টিগ্রেট করলে থিটা পাওয়া যায়, থিটাকে ইন্টিগ্রেট করলে 1 পাওয়া যায়, তাহলে 4 থিটা মাইনাস কাকে ইন্টিগ্রেট করলে cos 4 থিটা পাওয়া যায়। তো আগে একটা 4 ছিল, তো sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 4 থিটা, আর এইখানে আবার cos 4 থিটা তাহলে 1, তো 1/4 অর্থাৎ 1/4 sin 4 থিটাকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েট করি কি পাবো cos 4 থিটা। আর এর জন্য কি এখানে আরেকটা 4 আসবে, তো 4 4 কাটাকাটি হয়ে যাবে, তো উপরে নিচে কি ভ্যানিশ করে দিলাম, অর্থাৎ এই পুরো রাশিটার মান আমরা এখন লিখতে পারি কি sin 4 থিটা, অর্থাৎ 4 থিটা মাইনাস sin অফ 4 থিটা। তো এখানে আবার লিমিটটা কেমন হবে দেখো ভাইয়া, এখানে x সমান কি ধরছি 2 sin থিটা, তাহলে লিমিটটা ট্রান্সফার করো। তো এইখানে এটা যদি আমরা হয় x আর এটা যদি আমরা হয় থিটা, তো x এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, তো x এর মান যদি -1 হয়
তাহলে অর্থাৎ এখানে তোমার sin থিটা is equal to x by 2, তো থিটা is equal to sin inverse 1 x by কত 2, তাহলে x এর মান যদি -1 হয় তাহলে -1/2 এর মান আমরা কত পাবো -π/6, আর 1 দিলে 1/2 +π/6, অর্থাৎ -π/6 থেকে +π/6, লিমিটটা দিলে হবে -π/6 থেকে +π/6। তো এরপর তুমি যদি লিমিটটা বসিয়ে ফেলো তাহলে কি অঙ্কটা পেয়ে যাবে, অর্থাৎ লিমিট বসালে কাজটা করে দেয় তো তোমাদের দিয়ে দিলাম। আমাদের ফার্স্ট ম্যাথটা হইছে, তো এরপর আমাদের সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখো। তো আমাদের নেক্সট ম্যাথটা কি আসছে দেখো, x² + y² 2x, তো এটা একটা দেখে মনে হচ্ছে কি বৃত্তের ইকুয়েশন, বৃত্তের সমীকরণ, এবং y² x বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের কি ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই প্রশ্নটা দেখে আসলে কিছু বোঝাচ্ছে না, এই প্রশ্নটাকে যদি গ্রাফে ট্রান্সফার করে তাহলে দেখো x² + y² 2x, যদি এখানে গ্রাফটা আঁকাই, তো এটা যদি আমার কি হয় গ্রাফ হয় কার্টেসীয় সমতল একটা আঁকাইলাম, তো এইটা হবে এমন x² + y² 2x, মানে এই ইকুয়েশনের গ্রাফটা হবে এমন, আর y² x যদি আঁকাই তাহলে এই ইকুয়েশনের গ্রাফটা হবে কি এমন। তাহলে আমি কি বলছি আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, তাহলে এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশ কোনটা, এটা, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল আমাকে কি করতে হবে বের করতে হবে। তো এই অংশটা দেখো, এই অংশটার কি সাপেক্ষে প্রতিসম, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের করে যদি আমি কি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি দুইটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রথম কাজ হবে এখানে 0 আসে, লিমিটটা করে দেব, লিমিটের কোনো বলা নাই, তো লিমিটের জন্য আমাদের কি করতে হবে এই দুইটা যদি আমরা কি সমাধান করি তাহলে কি এদের সেট কিন্তু পেয়ে যাব, তাহলে x² + y² = 2x, তো y² = x, তো x² + x - 2x = 0, তো x² - x = 0, x যদি কমন নাও তাহলে x - a = 0, তাহলে x = 0 এবং x = a, তাহলে লিমিটটা পাইছি। তো এইখানে এটা সেট করছে কোন বিন্দুতে a বিন্দুতে, তাহলে এখানে আমার লিমিটটা কত 0 থেকে a এর মাঝে কাকে ইন্টিগ্রেট করতে হবে, কাকে এই ফাংশনটাকে এই ফাংশনটাকে। তো এই ফার্স্ট ফাংশন আমাদের প্রথম ফাংশন x² + y² = 2x, তো x² + y² = 2x, এখান থেকে আমি যদি আমার y অর্থাৎ একটা ফাংশনের মান বের করে নিই, তো y² = 2x - কি x², y = +/(2/2x - x²), বলো তো এটা কি ফাংশন না, এটা ফাংশন না, কারণ একই ইনপুটের জন্য কি দুইটা আউটপুট কখনোই পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আলাদা ফাংশন চিন্তা করে নিতে পারি, যেহেতু এইটার সাপেক্ষে প্রতিসম, সেক্ষেত্রে আমরা কি শুধু প্লাসটা নিয়ে দ্বিতীয় গুণ করব, বাস পেয়ে যাব। তো আমরা প্রথম ইকুয়েশনটা পাইছি, প্রথম ফাংশনটা পাইছি, এবার দ্বিতীয় ফাংশনটা কি বলছে y² = কত x, তাহলে y = কত সেই অনুরূপ সেম ভাবে প্লাস মাইনাস না দিয়ে যে কোনো একটা দিব, তারপরে কি প্রতিসম করলে কি পেয়ে যাব, কারণ সেম জিনিস এখানে দেখা যাচ্ছে। তো y √x, এটা আমরা কি 2 নম্বর ইকুয়েশন। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে, কত থেকে কত আমার সীমা ছিল 0 থেকে a পর্যন্ত আমার লিমিটটা ছিল, ও 0 থেকে a পর্যন্ত কি আমার লিমিট। প্রথমটা কোনটা দেখো, আমার এইটা হচ্ছে x² + y² = 2x, আর এই ফাংশনটা হচ্ছে y² = কত x। তো তাহলে যেহেতু এই ফাংশনটা উপরে আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি উপরের ফাংশনটাকে উপরে নিয়ে রাখতে পারি। তো এই ক্ষেত্রে y = √2x - x² মাইনাস অফ কি করতে পারি, আমাদের সেকেন্ড ফাংশন কি ছিল √ax, কত থেকে কত লিমিটটা 0 থেকে 1 পর্যন্ত আমাদের। তো এবারে দেখো 2x - x², এটাকে একবার ইন্টিগ্রেট করব, তারপরে এটাকে একবার ইন্টিগ্রেট করব, এখানে আমার কার সাপেক্ষে x এর সাপেক্ষে dx এর সাপেক্ষে। তো এই রাশিটাকে ফার্স্ট ইন্টিগ্রেট করব, তারপরে এটাকে ইন্টিগ্রেট করব,
পরপর দুইটা অর্থাৎ এই পুরো এরিয়াটার মধ্যে যদি আমরা এই এরিয়াটা বাদ দিই তাহলে কি আমার সেই ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা পুরো অর্থাৎ ক্ষুদ্রতম অংশের এরিয়াটা পেয়ে যাব। তো এই রাশিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সরি ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে integration of root over 2x minus x square dx। তো এখানে দেখো রুটের মাঝে একটা কি দ্বিঘাতি রাশি আছে, আর রুটের মাঝে দ্বিঘাতি রাশি থাকলে কি করতে হয়, দ্বিঘাতি রাশি থাকলে দুই ছোট লিপস্টিক পরে রুটটা কি করতে হয়, মুক্ত করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এই রাশিটাকে একটা কি সাজিয়ে লিখতে পারি, root over 2x মাইনাস কমন নিলাম x স্কয়ার মাইনাস 2ax এটা লিখতে পারি। তো এরপর রুট উঠাই দিলে আমরা কি ফর্মুলায় নিয়ে যাব, রুট ওভার মাইনাস কমন নিলাম x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস অফ কি a স্কয়ার অর্থাৎ প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটাকাটি হয়ে যাবে আর আমাদের x স্কয়ার মাইনাস 2x থাকবে, আর এখানে মাইনাস x স্কয়ার ছিল প্লাস x স্কয়ার মাইনাস তো বাইরে কমন নেওয়া আছে। তো এই রাশিটাকে আমরা এইভাবে একটু সিম্পলিফাই করতে পারি, রুট ওভার x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার কে আমরা লিখতে পারি x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, বাইরে এখানে একটা মাইনাস ছিল মাইনাস। তো এই রাশিটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি পাওয়া যাবে, মাইনাসটা ভিতরে দিয়ে দিলে পাওয়া যাবে a স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস কি x মাইনাস a তার হোল স্কয়ার। অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাকে যদি আমরা কি ধরি x ধরি তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার আর a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি এই রাশিটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে x মাইনাস a বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ 2ax মাইনাস x স্কয়ার মাইনাস sin ইনভার্স 1 সরি x minus a by 2 root over 2x minus x square minus sin inverse 1 a square by x by a অর্থাৎ কি a square by 2 a square আমরা এখানে কি ছিল a square by 2 sin inverse 1 x by a আর x টা ছিল সম্পূর্ণ রাশি x minus a by a। তো এটা আবার একটা কি ইন্টিগ্রেট আর এখানে রুট ওভার x যদি আমরা কি করে ইন্টিগ্রেট করি অর্থাৎ আবার দুই নম্বর ফাংশনের ক্ষেত্রে রুট ওভার x ইন্টিগ্রেশন অফ রুট ওভার x dx। তো এখানে থাকবে রুট ওভার a রুট ওভার x, তো রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, রুট ওভার a 2/3 x টু দি পাওয়ার 3/2। তো এগুলো একদম সিম্পল ফর্মুলা ভাই, এগুলো কি বেসিক আলোচনার ক্ষেত্রে, তো এর জন্য এগুলো না করে সরাসরি বসাই দিচ্ছি। তো এখানে মাইনাস রুট ওভার a 2/3 x টু দি পাওয়ার 3/2। তো এই ইন্টিগ্রেন্ডের মধ্যে যদি এই ইন্টিগ্রেন্ডটা বসাই এরিয়াটা কত 0 থেকে 1 পর্যন্ত, তো বসাইলে যে এরিয়াটা পাবো তো সেটা হবে আবার কি এই অঞ্চলটার কি ক্ষেত্রফল। এইটা হচ্ছে आंसर, লিমিটটা তোমরা শুধু বসাই মাথায়। तो बाबा तो बोलो चैनल का सब्सक्राइब करते